ওকে, নাও আমরা যেটা করব এবার সেটা হচ্ছে শো করাবো, আমাদের ভ্যালুগুলো শো করাবো। আচ্ছা, সো শো আমরা সাপোজ এই পেজের মধ্যে মনে করেন করাবো, বা আমরা আরেকটা পেজের মধ্যেও করাইতে পারি, সমস্যা নেই। ভিউ ডট পিএসপি নামের একটা ফাইল করলাম, সেই জায়গাতেও আমরা শো করাতে পারি, নো প্রবলেম। আচ্ছা, সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ফাইলের নিচেই সাপোজ আমরা শো করাই, এই নিচেই। হ্যাঁ, সো নিচে শো করানোর জন্য আমরা এখন যেটা করব, একটা টেবিল নিয়ে আসবো, টেবিল। আচ্ছা, সো আমরা একটা কাজ করি, বুটস্ট্র্যাপ টেবিল লিখে একটা সার্চ দাও। ওই যে W3 স্কুলসের একটা লিংক পেলাম, এখানে গেলাম, এই যে এরকম একটা টেবিল আমরা নিয়ে আসি, সাপোজ মনে করেন এটাই। হ্যাঁ, সো এটাকে আমরা এই যে টেবিলের কোন যতটুকু, এই যে টেবিল, সাপোজ মনে করেন এই যে কন্টেনার থেকে নিলাম, এখান থেকে গোটাটাই নিলাম। এবার আমাদের এখানে সাপোজ দিয়ে দিলাম। হ্যাঁ, এবার যদি আমরা রিলোড দিই, এখানে নাও এই যে দেখেন আমাদের ওই টেবিলটা চলে আসছে, ডিজাইনটা। এবার আমরা এখানে ডাটাগুলো শো করাবো, একটু কাস্টমাইজ করবো। সো দেখেন কিভাবে, আমরা সাপোজ এই পিটা বাদ দিয়ে দিলাম, আমি এখানে লিখে দিলাম যে স্টুডেন্ট অল, স্টুডেন্ট অল। ওকে, আচ্ছা, এবার একটা রিলোড দাও, এই যে স্টুডেন্ট অল। ওকে, সো এবার আমরা এই জায়গায় ফিল্ডগুলো দিব, এই যে নেম, তারপরে এজ, তারপরে অ্যাড্রেস, এই তিনটাতে। আচ্ছা, সো আমরা এটাকে চেঞ্জ করি, নেম, তারপর অ্যাড্রেস, তারপর এজ, তাই না? এই তিনটা ফিল্ড আমাদের হয়ে গেছে। যদি আমাদের আরো লাগতো তাহলে আমাদের আরেকটা ফিল্ড নিতাম, সাপোজ এখানে। হ্যাঁ, আরেকটা যেরকম আমাদের লাগবে, সাপোজ আমরা এখানে নিব এবার অ্যাকশন, এটা একটা কপি করলাম জাস্ট। এবার এখানে লিখবো অ্যাকশন, রিলোড ডান। অ্যাকশনটা কিসের জন্য সেটা পরে বলতেছে, যে চারটা চলে আসছে এবার। এবার আমাদের এই যে ডাটাগুলো ঢুকবে, এই ডাটাগুলো ডাটাবেস থেকে আসবে। সো এগুলো ডাইনামিক হবে। ডাইনামিক হওয়ার কারণে এই যে দেখেন এখানে টিআর দিয়ে বারবার কি রিপিট হয়েছে না, এই যে টিআর টিআর। সো আমাদের এখন মাত্র একটা টিআর নিয়ে কাজ করতে হবে। ডাটাবেস থেকে অটোমেটিক্যালি যতগুলো রো আছে অটোমেটিক্যালি এখন ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো একটা মাত্র টিআর নিলাম। এবার এটাকে দেখেন আমরা কিভাবে কাজ করব শো করানোর জন্য। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে, শো করানোর জন্য আমাদের একটা কোয়েরি করতে হবে। শো করানোর জন্য আমাদের একটা কোয়েরি করতে হবে, আর এইটাকে আমরা রিপিট করব বারবার। এজন্য আমরা যেটা করব, এখানে এবার পিএসপি লিখব। দেখেন, সো পিএসপি লেখার পরে এখানে আমাদের সাপোজ একটা ভ্যারিয়েবল নিতে হবে, প্রথমে ভিউ রেজাল্ট, সাপোজ এটা দিলাম। এবার এর মধ্যে কোয়েরিটা লিখতে হবে, যে শো করানোর কোয়েরিটা কি, এসকিউএল কোয়েরি। হ্যাঁ, সো আমরা এখানে প্রথমে লিখব মাইএসকিউএল আই আন্ডারস্কোর কোয়েরি। ঠিক আছে, এবার এর মধ্যে প্রথম দুইটা প্যারামিটার হয়, একটা হচ্ছে প্রথমে কানেকশনটা দিতে হয় ডাটাবেসে। সো আমাদের একটা ভ্যারিয়েবলের মধ্যে মধ্যে অলরেডি দেওয়া আছে, তাই না, যে কানেকশন আমরা এখানে ইনক্লুড করে নিয়েছিলাম কনফিগ ফাইলে। সো একটা ভ্যারিয়েবলের মধ্যে দেওয়া আছে, যে উপরে যেটা করছি সেম। সো এবার আমাদের ভিউ করার জন্য এবার কুইরিটা লিখতে হবে। সো ভিউ করানোর জন্য আপনাকে যেটা করতে হবে, লিখতে হবে সিলেক্ট অল, যেহেতু আমরা অল ডাটা নিয়ে আসতে যাচ্ছি। সো অল, হ্যাঁ, তারপরে লিখতে হবে ফ্রম, কোথা থেকে, সাপোজ আমাদের টেবিলের নামটা, আমাদের টেবিলের নাম কি, স্টুডেন্ট। ওকে, চলে আসবে এবার সব। সো এবার সেমিকোলন দেন। এবার আমাদের সবগুলাকে আমরা কি হিসেবে নিয়ে আসতে যাচ্ছি, অবজেক্ট, অ্যারে, কি হিসেবে, এরকমের জন্য আমাদের একটা ফাংশন আছে। সো এখানেও আমরা একটা ভ্যারিয়েবল নেব, সাপোজ রেজাল্ট ইকুয়াল টু, দেখেন একটা ফাংশন ইউজ করব, নাম হচ্ছে মাইএসকিউএল আই
আন্ডারস্কোর ফেচ অল, এই ফাংশনটার মাধ্যমে আমরা সবগুলো ডাটাকে এখন ফেচ করাবো। ঠিক আছে, তো এখানে দুইটা প্যারামিটার হয় মেইনলি। একটা হচ্ছে যে এটা কোনগুলা ডাটাকে আমরা ফেচ করাতে চাচ্ছি, আর আরেকটা হচ্ছে কিভাবে কি হিসেবে। সো এখানে আমরা এবার লিখবো MySQL I আন্ডারস্কোর অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে, অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে। ওকে, এবার আমরা যেটা করব, এবার লুপ চালাবো। সো এটার মধ্যে এখন সবগুলো অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে চলে আসছে ডাটাগুলো। হ্যাঁ, সো এবার আমরা যেটা করব, এবার এখানে বলবো ফর ইচ। সো ফর ইচ এর স্ট্রাকচারটা এরকম বেসিক্যালি। সো আমরা হচ্ছে এখানে আমাদের এতগুলো লাগবে না ফর ইচ। সো এখানে আমরা বলবো যে যে রেজাল্ট যেটা সেটা কি হবে, অ্যাজ সাপোজ মনে করেন ডলার আইটেম, এই আইটেমের মধ্যে এখন সিঙ্গুলার হিসেবে চলে আসবে। এখন ফর ইচ লুপটা তো এটা বারবার ঘুরবে, এই যে এই কোডটুকুন বারবার ঘুরবে, তাই না? সো আমরা কি করব, এবার এই কোডটুকুন খেয়ে আমরা এবার ইন ফর ইচ করে দেবো, মানে এখান থেকে শুরু হয়েছে এবং শেষ হবে এখানে এসে, এই এতটুকুন ফর ইচ এর মধ্যে ঘুরতে থাকবে। সো এটাকে আমি এভাবে কোলন দিলাম। এবার এই জায়গায় আমরা একটা পিএসপি স্টার্ট করব, দেন এখানে লিখবো ইন ফর ইচ, ইন ফর ইচ। ওকে, হয়ে গেছে। সো এবার আপনারা একটু যদি রিলোড দেন, দেখেন এখানে দেখেন কতগুলো এবার রো চলে আসছে না, একটা দুটো তিনটে চারটা পাঁচটা রো। আর এই অ্যাকশনের এখানে সাপোজ আমরা এই যে এখানে আর একটা জিনিস করব, তাহলে চলে আসবে। সাপোজ মনে করেন এই জায়গায় লেখা থাকবে ডিলিট, আমরা এখানে ডিলিট করব, তখন ডাটাটা ডিলিট হয়ে যাবে। রিলোডটা, এই যে ডিলিট অ্যাকশনের জায়গায় ডিলিট চলে আসছে বারবার। তো যতগুলা রো আমাদের ডাটাবেজে, আমাদের একটু ডাটাবেজে দেখায়, ততগুলাই কিন্তু এখানে চলে আসছে। সো লোকাল হোস্ট দেন php my admin। আচ্ছা, এবার এখান থেকে আমাদের ডাটাবেসটার নাম কি দিয়েছিলাম, পিএইচপি প্রুফ, তাই না? এই যে দেখেন এখানে স্টুডেন্ট টেবিলের মধ্যে যতগুলা ডাটা আছে, যে রো দেখেন কয়টা, তিনটা, দুই, পাঁচটা। এখানেও সেম পাবেন, এই যে পাঁচটা, দেখছেন? কিন্তু ডাটাগুলো ডাইনামিক করিনি, কারণ হচ্ছে ডাটাগুলো তো এই যে এগুলাই শো করতেছে স্ট্যাটিক। এবার ডাটাগুলো আমরা শো করাবো ডাইনামিক্যালি এখান থেকে। এখানে যে ফিল্ডে যা যা আছে সবগুলো চলে আসবে। তো কিভাবে করব এটা, এটা করার জন্য এই যে এখানে যে লুপটা চালালাম, এই যে আইটেম, এটার মধ্যে এখন সবগুলো আছে। সো এবার এখানে জাস্ট লিখবো php ডলার আইটেম, এবার থার্ড ব্র্যাকেট। ওকে, দেন এর ভিতরে এবার এই ফিল্ডের নামটা। সো ফিল্ডের নাম কি, এই যে এখানে নেম শো করবে, নেমগুলো, তাই না? সো এই যে এই নেমটা লিখতে হবে এবার আপনাকে। সো এবার এখানে লিখেন নেম, আর এটা শো করানোর জন্য এখানে লিখতে হবে ইকো, শেষ। এবার দেখেন নেমগুলা চলে আসবে আপনার এখানে, এখানে নেমগুলো এবার শো করবে সব। এই যে দেখেন রায়হান, শিকন, স্মার্ট কোডার, তারপরে এই যে দেখছেন। সো এখানে যা যা আছে দেখেন, এই যে এখানে নেম যা যা আছে সবগুলাই কিন্তু আমাদের এখানে চলে আসছে। এবার অ্যাড্রেসটা বের করতে পারবো না, সেম ভাবে, সেম একই জিনিস। সো এটার ভিতর থাকবে অ্যাড্রেসটা, তাই না? সো এটাকে বাদ দিয়ে দেবো। এবার জাস্ট এখানে লিখবো পিএসপি ইকো ডলার আইটেম থার্ড ব্র্যাকেট। নাও এটার মধ্যে কোন ফিল্ডগুলো শো করাতে চাচ্ছি, এই যে এইটা এজগুলো শো করাতে চাচ্ছি, এজগুলো শো করবে, তারপরে অ্যাড্রেস। আচ্ছা, সো এখানে এবার লিখবো এজ তাহলে। ওকে, নাও আমরা যদি রিলোড দেই, এই যে এজগুলো শো করতেছে, বাট উপরের এই যে এখানে অ্যাড্রেস। সো এটাকে আমরা চেঞ্জ করে দিই, এই যে এখান থেকে এখানে বানাই দিই হচ্ছে এজ, আর এখানে করে দিই অ্যাড্রেস। ওকে, নাও রিলোড, এই যে দেখেন এজ অ্যাড্রেস। হ্যাঁ, এবার এজ গুলো শো করতেছে ডাটাবেস থেকে সব। এবার অ্যাড্রেস গুলো যদি শো করাতে চাই, সেম ভাবে
একই সিস্টেম। সো আমি এটাকে কপি করলাম, জাস্ট আমাদের ফিল্ডের নামটা দিয়ে দিতে হবে। ফিল্ডের নামটা হচ্ছে কি, এই যে অ্যাড্রেস। সো এখানে লিখে দেন অ্যাড্রেস। ওকে, নাও রিলোড। এই যে অ্যাড্রেস, তিনটাই আমাদের এবার দেখেন একদম ডাটাবেজের মতো শো করতেছে। আপনি এখন নতুন যদি একটা ডাটা ঢোকান, আর এই যে ডিলিট দিলাম, এটা আপাতত স্ট্যাটিক্যালি থাক, কারণ এরপরে আমরা কাজ করব। এখানে একটা বাটন বানাবো ডিলিট, এখানে ক্লিক করব, এই ডাটাটা ডিলিট হয়ে যাবে। যেটা ক্লিক করব ডাটাটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, তো এবার যদি আমরা নতুন একটা সাপোজ ডাটা এখানে দিই, মনে করেন এখানে লিখলাম নিউ ডাটা, নিউ ডাটা। এবার এজ দেন সাপোজ মনে করেন 20, আর অ্যাড্রেস দেন সাপোজ হচ্ছে ঢাকা। এবার সাবমিট করেন। নাও আমাদের স্টুডেন্ট আর সাকসেসফুলি, এই যে দেখেন নিচে কিন্তু ডাটাটা চলে আসছে, যা যা দিয়েছেন দেখছেন, নিউ ডাটা এজ 20 অ্যাড্রেস ঢাকা। বুঝতে পারছি? সো এই ডাটাটা কিন্তু ডাটাবেজে গেছে। আমরা যদি এখানে একটা রিলোড দিই দেখতে পাবেন এই যে 6 নম্বর এবার এখানে আসছে, এবং এখান থেকে এবার আমরা এখানে শো করাচ্ছি এইরকম সিস্টেম। ওকে, সো এখানে ভালো মতো দেখবেন, জাস্ট আমরা একটা কুয়েরি চালাইছি, সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নামটা, তার এটার কাজ হচ্ছে এই টেবিলের মধ্যে যতগুলো ডাটা আছে সব চলে আসবে। তারপরে মাইস্কুয়েল আই ফেচ অল এর মাধ্যমে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে শো করাবো, এজন্য এই ফাংশনটা অ্যাপ্লাই করলাম। তারপরে ফর ইচ, যেটা লুপ চলতেই থাকবে, আমাদের যতগুলো রো তৈরি হবে অটোমেটিক্যালি লুপ চলবে এবং এটা এভাবে এক্সিকিউট হবে। ঠিক আছে? ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডিলিটের কাজ। হ্যাঁ, ডিলিট করলে রোটা গোটা ডিলিট হয়ে যাবে, যেটাতে ডিলিটে ক্লিক করব রোটা ক্লিক হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এবার আমরা তাহলে এটা ঠিক করতে হবে আগে লেখাটা, এখন এই লেখাতে ক্লিক করলে তো কিছুই হয় না, তাই না? সো আমাদের কি করতে হবে, এটাকে একটা এ ট্যাগের মধ্যে দিতে হবে। এ ট্যাগ মানে হচ্ছে অ্যাঙ্কর, লিংকে বল করতে হবে। সো এটাকে নিয়ে নিলাম। নাও যদি আমি রিলোড দিই, এবার কিন্তু দেখেন এই যে এখানে কিন্তু লিংকেবল হয়ে গেছে, ক্লিক করলে এই যে আমাদের একটা রিলোড হচ্ছে, তাই না? প্রত্যেকটা লিংকেবল। আচ্ছা, চাইলে এটাকে আরো কিছু ক্লাস দিয়ে আপনি ঠিক করতে পারবেন বুটস্ট্র্যাপের। হ্যাঁ, সাপোজ মনে করেন বিটিএন, বিটিএন যেহেতু ডিলিট করব, সো এখানে দিতে পারেন ডেঞ্জার, লাল কালারের একটা বাটন তৈরি হয়ে যাবে। এই যে দেখছেন, সেটা বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, বাটন তৈরি হয়ে গেছে একটা। ওকে, সো এখানে এবার ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, এই কাজটা করব। সো এটার জন্য দেখেন এই যে জিনিসটা যে ডিলিট হবে, এটা সে কিভাবে বুঝবে, এগুলা কিভাবে বুঝবে যে এই রোটাই ডিলিট হতে হবে? এই জন্যই এই প্রত্যেকটা রো এর কিন্তু একটা ইউনিক আইডি থাকে। এই আইডিটা কিন্তু আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম, এই যে এখানে দেখছেন এই যে আইডি, প্রত্যেকটার কিন্তু ইউনিক আইডি, তাই না? আমাদের নেম কিন্তু একই হতে পারে, যেরকম এই যে এই নামটা কিন্তু একই, তারপরে এজও একই হতে পারে, আবার অ্যাড্রেসও একই হতে পারে, কিন্তু আইডি কিন্তু এক হবে না। এজন্যই এই আইডিটা আমরা প্রাইমারি কি হিসেবে সেট করছি, প্রত্যেকটার আইডি আলাদা আলাদা। সো এই আইডি ধরেই যদি আমি ডিলিট করি তাহলে কিন্তু সে ডিলিট হয়ে যাবে। ওকে, সো এখন আমরা এই কাজটাই করব। এখন এই যে এখানে একটু লক্ষ্য করেন, এখানে ক্লিক করলে কিছুই হয় না বা কিছু জেনারেট হয় না, তাই না? সো এখানে আমরা এখন এগুলোর আইডি নিয়ে আসবো, মানে ইন্ডিভিজুয়ালি যার যেটা আইডি নিয়ে আসবো এটার মধ্যে। সো এটার মধ্যে আইডি নিয়ে আসতে হলে কি করতে হবে, এই যে এখানে দেখেন এই যে লিঙ্কটা যেটা আছে, এই জায়গায় আমরা এবার একটা লিংক ক্রিয়েট করব। মনে করেন ক্রিয়েট করার আগে সাপোজ এখানে যদি আমি আইডিটা শো করাই, সেম ভাবে যে এইগুলো যেভাবে শো করাইছি সেম ভাবে শো করাতে পারবো না? এখানে জাস্ট এখানে কি লিখবো, ফিল্ডের নামটা, তাই না? এই যে এই ফিল্ডের নামটা, যেহেতু আইডি গুলো শো করাবো এই জন্য আইডি লিখে দিলেই তো চলে আসবে তাহলে। তো এখানে লিখে দেন আইডি, সমস্যা নেই। আচ্ছা, এবার রিলোড দেন একটা। এবার এখানে একটা ক্লিক করেন, দেখেন এই যে 1 দেখছেন, 1 নম্বর আইডিতে চলে গেছে। তারপরে এখানে একটা ক্লিক করেন 2, এই যে দেখেন আপন আপন আইডিতে কিন্তু এবার জেনারেট হচ্ছে, তাই না? ক্লিক করেন 3, দেখছেন 4, সো আইডি চলে আসছে সে। সো এবার এই আইডি ধরে আমরা কাজ করব। এবার এটাকে ধরার জন্য, এই যে এই ডিলেটটাকে ধরার জন্য আমরা এখানে একটা নাম সেট, একটা
নাম সেট করব। দেখেন আমরা একটা নাম দিব, যে কোনো নাম দিতে পারেন আপনি চাইলে। এখানে যেটা দিব সেটা হচ্ছে একটা প্রশ্নবোধক দিবেন। এখানে লেখেন সাপোজ ডিলিট, ঠিক আছে, সাপোজ ডিলিট দিয়ে আমি এখানে একটা ইকুয়াল দিলাম, ডিলিট ইকুয়াল। এবার আমাদের আইডিটা শুধু পাবে না, এই কথাটাও পাবে, এই ডিলিট কথাটাও পাবে লিংকে। দেখেন একটু আগে এখানে 1 জেনারেট হচ্ছিল না, এবার যদি রিলোড দেন দেখেন, এবার যদি আমি ক্লিক করি দেখেন এই যে ডিলিট ইকুয়াল 1, আবার যদি 2 তে ক্লিক করি দেখেন ডিলিট ইকুয়াল 2, আবার যদি 3 তে ক্লিক করি ডিলিট ইকুয়াল 3, দেখছেন? সো প্রত্যেকটার কথার আগে কিন্তু ডিলিট কথাটা এবার পাচ্ছে, আর আইডিটা কিন্তু ডিফারেন্স পাচ্ছে। সো এবার আমরা সুন্দর মতো এই ডিলিটটাকে ধরেই কাজ করে ফেলতে পারি, ডিলিটের কাজটা। দেখেন কিভাবে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ঠিক এটার উপরেই মনে করেন আমরা ডিলিটের কাজ করব। সো এখানেও আমরা পিএসপিটা স্টার্ট করে নিলাম। ওকে, আচ্ছা এবার ডিলিট করার জন্য আমাদের যে কোয়েরিটা লিখতে হবে সেটা হচ্ছে, আচ্ছা ডিলিট করার আগে আপনাকে এখানে এই যে এই জিনিসটা পাচ্ছে কিনা লিংকে, এটার জন্য একটা চেক করে নিতে হবে, এটাকে ধরতে হবে, এই নামটাকে ধরতে হবে, এই নামটাকে ধরেই ডিলিট করব। আচ্ছা সো এটা করার জন্য আমরা এখানে লিখব ইফ ইজ সেট, মানে সে চেক করবে যে এই নামটা পাচ্ছে কিনা। এবার দেখেন আমরা এর আগে এখানে কি ইউজ করতাম, $_পোস্ট, তাই না? পোস্ট লিখে আমরা ধরতে পারতাম বিভিন্ন ফিল্ডের নাম। এবার এখানে পোস্ট লিখবো না, লিখবো গেট। গেট কারণ কি, কারণ হচ্ছে আমরা দেখেন যে লিংকের মধ্যে একটা নামকে ধরতে চাচ্ছি, এজন্যই তখন গেট আপনাকে ইউজ করতে হবে। যদি কোনো লিংক থাকে, লিংকের মধ্যে যদি কোনো একটা নামকে আপনি ধরতে চান তাহলে সেটাকে গেটের মাধ্যমে ধরতে হয়। কিসের মাধ্যমে? গেটের মাধ্যমে। তো এবার আমরা এখানে লিখে দেব কি ডিলিট, ওই কথাটা যেটাকে ধরে ফেললাম এবার আমি। ওকে, সো এটার মান যে করলাম, চেক করলাম যে যদি এটা থাকে ডিলিট কথাটা, তখন এখানে কি হবে, একটা ভ্যারিয়েবল তৈরি হবে সাপোজ ডিলিট নামে, ইকুয়াল টু, এবার কি হবে এই ডিলিটটাকে ধরবো। সো $_get delete, ওকে, ওটাকে ধরে ফেললাম। এবার আমরা কোয়েরি করব ইজিলি। ডিলিট করার কোয়েরি কি, ডিলিট করার কোয়েরিটা হচ্ছে আপনাকে এখানে একটা ফাংশনটা লিখতে হবে এক্সিকিউট করার জন্য। সো আমাদের ফাংশনের নাম হচ্ছে mysqli আন্ডারস্কোর কোয়েরি, তাই না? এর মধ্যে লিখতে হবে কোয়েরিগুলো এক্সিকিউট করার জন্য। ওকে, সো এখানে প্রথমে কি দিতে হয়, প্রথমে আগে কানেকশনটা দিতে হবে আমাদের ডাটাবেজে। সো ভ্যারিয়েবল কানেকশন, ওই যে কানেকশনটা যার মাধ্যমে আমরা রাখছি, তাই না? এবার এখানে কোয়েরিটা লিখতে হবে, ডিলিট করা কোয়েরি। সো ডিলিট করা কোয়েরি কি, ডিলিট ফ্রম টেবিলের নাম। সো টেবিলের নাম কি, স্টুডেন্ট না? এখন এটা যদি আমরা লিখি তাহলে কিন্তু গোটা টেবিলটাই ডিলিট হয়ে যাবে, তাই না? ফ্রম আমাদের ইন্ডিভিজুয়াল আইডি ডিলিট করতে যাচ্ছে, মানে যে আইডিতে সে ক্লিক করবে সেটাই ডিলিট হয়ে যাবে। সো এটার জন্য আমরা এখানে কি লিখব, এখানে লিখব হোয়ার আইডি, ওই ফিল্ডের নামটা লিখতেছি। এই আইডি মানে হচ্ছে এই ডাটাবেজের এই ফিল্ডের নামটা, এই যে ফিল্ডটা, যখন এই আইডিটা হবে কি, কোন আইডি হবে বলেন তো? এই আইডিটা যখন হবে এই যে যে ডিলিট আইডিটা ধরলাম আমরা এখানে, এই আইডিটা এখানে দিয়ে দেন, বাস আমাদের কাজ হয়ে গেছে। তো এবার যদি আমরা রিলোড দিই, নাও এই যে এটা 1 নম্বর আইডি, এটা 2 নম্বর, তাই না? এখানে ক্লিক করেন, নাও ডিলিট হয়ে গেছে। 1 নম্বরটা কিন্তু ডিলিট হয়ে গেছে, এই যে দেখেন ডিলিট 1 পাচ্ছে। এই মানটাকে কিন্তু আমি এখানে ধরেছি, এখানে বলেছি যে ডিলিট ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট থেকে ডিলিট হবে হোয়ার, যখন আইডি কোনটা পাবে, এই যে এটা, এই এখানে 1 পাচ্ছে, 2 পাচ্ছে, 3 পাচ্ছে, যখন যেটা পাচ্ছে সেটা ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এভাবে আপনাকে কাজগুলো করতে হবে। এবার 2টা করেন, দেখেন 2টাও ডিলিট হয়ে গেছে। এখান থেকে কিন্তু নাই হয়ে যাচ্ছে, দেখছেন? নাই, দেখছেন? ডিলিট হয়ে গেছে। সো আপনি যদি মনে করেন যে ডাটাবেজে তাইলে এখন আছে কিনা, ডাটাবেজেও নাই, ডাটাবেজ থেকে ডিলিট হয়ে গেছে। এখানে ক্লিক করেন, দেখেন নাই ওগুলা, এই যে খালি একটাই রো, যেটাই এখানে দেখা যাচ্ছে। বুঝতে পারছি? তো এখানে আবার ক্লিক করেন, নাও নাই, ডিলিট, একবারই ফাঁকা হয়ে গেল ডাটাবেজ। ঠিক আছে? তো এবার আমরা যদি নতুন করে আবার অ্যাড করি, মনে করেন রায়হান লিখলাম, এখানে অ্যাড্রেস একটা দিলাম, সাবমিট, নাও আবার নতুন একটা
ডাটা চলে আসবে। আবার চাইলে আমরা এটা ডিলিট করে দিতে পারবো। ওকে, সো এইভাবে আমরা ডিলিটের কাজটা ইজিলি করতে পারি। সবকিছুই মেইনলি আপনার কাজ করবে কুয়েরির মাধ্যমে। কুয়েরি, এসকিউএল কুয়েরি। সো কুয়েরিগুলো অলওয়েজ মনে রাখতে হবে, অলওয়েজ। ঠিক আছে?